ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে বা ব্যাংকে যারা লেনদেন করেন তাদের অনেকেই বছরের শুরুর দিকে একটি অভিযোগ নিয়ে আসেন। সেটি হচ্ছে তাদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যামাউন্টের টাকা কেটে নেওয়া হয়েছে। আজকে আমার আলোচনা এই বিষয়টি নিয়েই, যে এই টাকাটি যে কাটা হলো সেটি আসলে কি, এবং আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটি কাটা হবে কিনা বা কাটা হলে কি পরিমাণ কাটা হবে, সেই বিস্তারিত আলোচনা আজকে করার চেষ্টা করব। বছরের শুরুর দিকে আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকাটি কেটে নেওয়া হয় সেটাকে বলা হয় আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি। এটি কিন্তু ব্যাংকের কোনো লাভ না, এটি সম্পূর্ণই সরকারের কোষাগারে এই টাকাটি জমা হয়। এখন আসেন যে এই আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে কিনা। বর্তমান নিয়ম অনুযায়ী আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি বছরে কোনো এক সময় 1 টাকা থেকে 3 লাখ টাকার ভেতরে জমা বা উত্তোলন সম্পন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টের বিপরীতে আপনাকে কোনো আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি দিতে হবে না। বিভিন্ন স্ল্যাবে কিন্তু এই আবগারি শুল্কের পরিমাণটা নির্ধারিত করা হয়েছে। 1 টাকা থেকে 3 লাখ টাকার ভেতরে যদি আপনি আপনার অ্যাকাউন্টে কোনো এক সময় জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কোনো এক সময় যদি আপনার অ্যাকাউন্টে এই 3 লাখ টাকার পর্যন্ত লেনদেন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক দিতে হবে না। কিন্তু 1 টাকা থেকে 5 লাখ টাকার ভেতরে যদি আপনার অ্যাকাউন্টে কোনো সময় টাকা থাকে বা আপনি উত্তোলন করেন বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সাইজ ডিউটির আওতায় আসতে হবে। মানে আপনাকে 150 টাকা এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক দিতে হবে। ধরুন আপনি একটি অ্যাকাউন্ট করলেন, সেটি সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, বা এফডিআর অ্যাকাউন্ট হতে পারে, বা লোন অ্যাকাউন্ট হতে পারে। যে কোনো অ্যাকাউন্টেই আপনার যদি বছরে কোনো এক সময় যদি আপনার লিমিটটা বা আপনার যে পরিমাণ টাকার লিমিট যদি এই বিভিন্ন স্ল্যাবে হয়, সেক্ষেত্রে ওই স্ল্যাব অনুযায়ী কিন্তু আপনাকে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক দিতে হবে। ধরুন আপনি একটি অ্যাকাউন্ট করেছেন, যে অ্যাকাউন্টে সারা বছর কোনো লেনদেন হয়নি, একটি লেনদেন হয়েছে। সেটা হচ্ছে যে আপনি বছরে কোনো একটা দিন আপনি একবারের জন্য আপনার অ্যাকাউন্টে 3 লাখ টাকা বা 3 লাখ 1 টাকা বা 5 লাখ টাকার ভেতরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং আপনি ওই পরিমাণ টাকা তুলে ফেলেছেন। তো বছর শেষে আপনি যদি বলেন যে আমি তো কোনো লেনদেন করি নাই বা একটা মাত্র লেনদেন করছি, এক্ষেত্রে আমার তো এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কাটা হলো কেন? হ্যাঁ, সেটাই হচ্ছে আসলে ক্লিয়ার হওয়ার ব্যাপার, যে আপনার অ্যাকাউন্টে যদি আপনি 10 বার অ্যাকাউন্ট লেনদেন করেন, আপনার অ্যাকাউন্টে যদি 10 বার টাকা জমা করেন, সেই 10 বার টাকা জমা করার পরেও যদি আপনার অ্যাকাউন্টের লিমিট বা টাকার পরিমাণ যদি 3 লাখ ক্রস না করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো এক্সাইজ ডিউটি দিতে হবে না। কিন্তু যখনই 3 লাখ টাকা ক্রস করবে আপনার জমা বা আপনার অ্যাকাউন্টে টাকার পরিমাণ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সাইজ ডিউটির আওতায় আপনি চলে আসলেন। এখন আসি, যদি 5 লাখ 1 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কখনো ঢুকে, যেমন ধরেন সেটা হতে পারে যে কোনো অ্যাকাউন্টে, এমনকি যদি আপনি লোন নেন, লোন অ্যাকাউন্টে আপনার যদি টাকা 5 লাখ টাকা লোন নেন, সেক্ষেত্রে আপনার লোন অ্যাকাউন্টে যে 5 লাখ টাকা ঢুকলো, সেটার জন্য কিন্তু আপনাকে 150 টাকা এক্সাইজ ডিউটি দিতে হবে। লোন অ্যাকাউন্ট থেকে যখন ডিসবার্স করে আপনার সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হলো, সেখানেও কিন্তু আপনাকে 150 টাকা আপনাকে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক দিতে হবে। এখন আমি স্ল্যাবগুলি বলি যে আসলে কোন স্ল্যাবের মধ্যে আপনার লেনদেন হলে, সর্বোচ্চ লেনদেন হলে আপনার কি পরিমাণ এক্সাইজ ডিউটি কাটবে। 5 লাখ 1 টাকা থেকে যদি আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা পর্যন্ত থাকে, সর্বোচ্চ লিমিট থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু কাটবে 500 টাকা। 10 লাখ 1 টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে কখনো ঢুকে বা অ্যাকাউন্টে থাকে বা লিমিট থাকে সর্বোচ্চ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3,000 টাকা এক্সাইজ ডিউটি দিতে হবে। এখানে একটু চোখে লাগে, সেটা হচ্ছে যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু কোনোভাবেই তাদের লেনদেনটা 10 লাখ টাকা ক্রস করতে দেয় না, যাতে তাদের 3,000 টাকা আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি দিতে না হয়। এটা আমরা অনেকেই ভুল করি, এই জন্য আমাদের কিন্তু এক্সাইজ ডিউটি কেটে নিয়ে যায়, আমাদের তখন অভিযোগ করা ছাড়া কোনো উপায় থাকে না। এখন পরবর্তী স্ল্যাবটা হচ্ছে 50 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে লিমিট থাকে, সর্বোচ্চ লিমিট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5,000 টাকা এক্সাইজ ডিউটি দিতে হবে। আর 1 কোটি 1 টাকা থেকে যদি 2 কোটি টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ লিমিট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10,000 টাকা এক্সাইজ ডিউটি দিতে হবে। আর 2 কোটি থেকে 5 কোটি টাকার মধ্যে থাকলে আপনাকে এক্সাইজ ডিউটি দিতে হবে 20,000 টাকা। আর যদি
5 কোটি টাকার উপরে আপনার সর্বোচ্চ লেনদেন হয় বা আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ পরিমাণ টাকা থাকে 5 কোটি টাকার উপরে থাকলে সেক্ষেত্রে আপনাকে 50,000 টাকা এক্সাইজ ডিউটি দিতে হবে। আশা করছি আজকে এক্সাইজ ডিউটি বা এই যে সরকারি যে কোষাগারে আমরা টাকা জমা দিচ্ছি সেটা সম্পর্কে যে আমাদের যে ব্যাংক নিয়ে যে অভিযোগ সেটি আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। আশা করছি বছর শুরুতে যে আপনাদের অভিযোগটি থাকে সেই অভিযোগটা এখন থেকে আর থাকবে না। থ্যাংকস ফর ওয়াচিং।